শুক্রবারের রান্নার একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের অনেক ভালো আছো। তো শুক্রবারে আমি ঝটপট করে কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্লিজ তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবে। তো আমি এখানে কিন্তু আগে থেকে মুরগির মাংসটা ভালো করে পরিষ্কার করে এখন ভাজার জন্য চুলার মধ্যে দিয়ে দিয়েছি। আর ওইদিকে চলে যাব আমি কিছু গোটা মশলা পেস্ট করার জন্য। তো এখানে আমি 2টা দারচিনি, 4টা এলাচ দিয়ে নিয়েছি, এটা পেস্ট করে নিব। তো অনেকে বলতে পারো যে আপু গোটা মশলা তো এইভাবে দেওয়া যায়। হ্যাঁ, এইভাবে দেওয়া যায়, কিন্তু আমার মনে হয় যে পেস্ট করে দিলে অনেক ভালো হয়। কারণ পেস্ট করে দিলে কিন্তু যে তরকারির যে স্মেলটা আছে সেই স্মেলটা অনেক সুন্দর আসে। তো খেতেও কিন্তু ভালো লাগে। যে তরকারির মধ্যে স্মেল সুন্দর আসে সেই তরকারিটা কিন্তু খেতেও ভালো লাগে। দেখো আমারটা কিন্তু পেস্ট করা হবে, এদিকে এসে ওইদিকে আমি দেখবো মুরগির মাংসটা প্রায় ভাজা কাছাকাছি হয়ে গেছে। আর যেহেতু মুরগির মাংসের মধ্যে আলু দেবো, আমি ওইদিকে কিছু আলু কেটে নিব। এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি। বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে, তার জন্য আমি সবসময়ের মধ্যে গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক, আমি সবসময় আলু দেওয়ার চেষ্টা করি। কারণ আমার মেয়ে ছেলে দুজনেই আলু খুব পছন্দ করে। তারা মাংস থেকে বেশি আলুটাই পছন্দ করে, কারণ আলু তাদের লাগবেই। আলু না দিলে তো তাদের চলেই না। যাই হোক, তো অনেক কথাই বলছে তোমাদের সাথে। তো এইদিকে আমি কিন্তু আলুটা প্রায় কেটে নিচ্ছি। যখন কাটা হয়ে যাবে তখন আমি এই আলুগুলো একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আলুটা ভালো করে এখানে আমি প্রায় অনেকগুলো আলুই নিয়েছি। প্রায় 3-4টার মতো আলু নিয়েছি মনে হয়, বড় বড় সাইজের 3-4টা আলু নিয়েছি। আর এদিকে দেখবো আমার মাংসটা প্রায় ভাজা হয়েছে কিনা। এই যে দেখো আমার মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এখানে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো হালকা একটু হলুদ দিয়ে আমি ওটা ভেজে নেব। কারণ মুরগির মাংসটা যখন ভেজে রান্না করা হয় তখন কিন্তু আলুটাও ভেজে দিলে আর কি আমার মনে হয় খুব ভালো হয়। কালারটা মাংসের কালারটা আর আলুর কালারটা খুব সুন্দর আসে। তো তার মাঝে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। ফেসবুক প্ল্যাটফর্মে সবাই মানে এগিয়ে যেতে চায়, সবাই সফল হতে চায়। তো সফল হওয়ার জন্য সবারই চিন্তা, সবারই আশা, কারণ সবারই আশা আছে যে ফেসবুকে সফল হওয়ার জন্য। তো বর্তমান কিছু নতুন ইউজাররা আছে যে মানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে সবারই দেখতাম মানে আমার ইনবক্সে করতো, আপু পাশে থাকবেন, আপনার পাশে আছি, বা লাইক কমেন্ট সবসময় আমার সব ভিডিওতেই করতো। কিন্তু বর্তমান যারা নতুন ইউজাররা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদেরকে এখন খুঁজেও পাওয়া যায় না রে ভাই। অনেকে বলতে পারেন আপু যে আপনিও তো নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন। হ্যাঁ, আমি পেয়েছি, কিন্তু আমি কিন্তু ভাই তাদের মতো না, একবারই আলাদা। আমি আগেও যাদের